আরজি করের আবহে সংক্ষিপ্ত ছবি করার কারণে সাসপেন্ড হলেন তৃণমূলের নেত্রী, তৃণমূলের যুব সভানেত্রী রাজন্না হালদার। কিন্তু তারপরেই বিস্ফোরক দাবি করলেন রাজন্না হালদার। তার যে দাবি, সেই দাবিতে রাজ্য রাজনীতির তোলপাড়, তৃণমূলের অন্দরে তোলপাড়। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আপনাদেরকে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা সকলে জানেন যে আরজি করের ঘটনায় রাজ্য তোলপাড় হয়েছে। শুধু রাজ্য নয়, সারা দেশ তোলপাড় হয়েছে। চরম অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসক দল। রাজ্যের ভূমিকায় প্রশ্ন উঠেছে, পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে। আপনারা দেখেছেন কিভাবে তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ থেকে শুরু করে, বিরূপাক্ষ থেকে শুরু করে, ময়না তদন্তের চিকিৎসক অপূর্ব থেকে শুরু করে একাধিক ব্যক্তি, টিএমসিপি নেতৃত্ব থেকে শুরু করে একাধিক ব্যক্তি কিন্তু এই মুহূর্তে সিবিআই রেডারে রয়েছেন আরজি কর মামলায়। আপনারা দেখেছেন বিচারপতির কড়া মন্তব্য, বিস্ফোরক মন্তব্য। আরজি করের ঘটনায় যারা অভিযুক্ত বা যে ধরনের অপরাধ করা হয়েছে, গ্রেপ্তার হয়েছে টালা থানার ওসি, তাদের কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, এই ধরনের একটা ইঙ্গিত রয়েছে বিচারপতিদের। অত্যন্ত সেন্সিটিভ বিষয়, যেখানে চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন, তাদের সাথে সরকারের একটা কোথাও না কোথাও মনোমালিন্য, তারা কাজে ফিরতে চাইছেন না, একাধিক শর্ত চাপাচ্ছেন। আপনারা দেখেছেন নবান্নে কীভাবে বৈঠকে নাটকীয় মোড় নেই। এবং এই ধরনের একটা, যেখানে অত্যন্ত সেন্সিটিভ পরিস্থিতি রয়েছে, সংকটজনক অবস্থা রয়েছে, সেখানে রাজন্না হালদার, তৃণমূল নেত্রী এবং তার ঘনিষ্ঠ বন্ধু, তিনিও টিএমসিপি ছাত্র সংগঠনের সহসভাপতি, তার পরিচালনায় একটা সংক্ষিপ্ত ছবি, শর্ট ফিল্ম তারা তৈরি করেছেন। এবং এই শর্ট ফিল্মে রয়েছে আরজি করের প্রেক্ষাপটে আরজি করেরই গল্প। এবং তার যে পোস্টার ইতিমধ্যে ভাইরাল হয়েছে, সেখানে আরও অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। এবং তারপরেই টিএমসিপি ছাত্র পরিষদের, ছাত্র সংগঠনের পদ থেকে এই দুজনকেই কিন্তু সাসপেন্ড করেছে শাসক দল। এবং তাতেই কোথাও না কোথাও ক্ষোভ উগড়ে দিচ্ছেন তৃণমূলের নেত্রী রাজন্না হালদার। আপনাদেরকে জানিয়ে রাখি, তার যে মন্তব্য তাতে কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেছে। তিনি বলতে চেয়েছেন যে তারা কি এমন ভুল করেছে, তারা দল করেন, দলেই আছে, কিন্তু তার আগে তারা শিল্পী, এটা তো দলের জানা উচিত। তার যে বক্তব্যের ইঙ্গিত রয়েছে। একই সঙ্গে তিনি বলেছেন যে তাকে ইডি ডাকেনি, তাকে সিবিআই ডাকেনি। বন্ধুগণ, আপনাদেরকে বলে রাখা উচিত, বা আপনারা জানেন যে দুর্নীতির মামলাতেও রাজ্যের শাসক দল গত 2 বছর ধরে কিন্তু চরমভাবে অস্বস্তিতে। নিয়োগে দুর্নীতি, খাদ্যে দুর্নীতি, কয়লায় দুর্নীতি, গরু পাচারে দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, চারিদিকে দুর্নীতি। এবং এই দুর্নীতির বিষয়ে কতটা অস্বস্তিতে আপনারা জানেন রাজ্য সরকার। বিরোধীরা বারবার সরব হয়েছেন। আপনারা দেখেছেন ছাত্রদের আন্দোলন, আপনারা দেখেছেন যে বঞ্চিত শিক্ষকদের আন্দোলন, হাইকোর্টে একাধিক মামলা আপনারা দেখেছেন, সুপ্রিম কোর্টে একাধিক মামলা আপনারা দেখেছেন। এবং সেই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন নাম জড়িয়েছে আরও একাধিক তৃণমূলের হেভিওর নেতৃত্বদের। নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের, রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকও কিন্তু রয়েছে ইডি সিবিআইয়ের নিশানায়। আরও একাধিক ব্যক্তি রয়েছেন ইডি সিবিআইয়ের নিশানায়। যেখানে তৃণমূলের একটা অভিযোগ রয়েছে যে কোথাও না কোথাও কেন্দ্রের সরকার লেলিয়ে দিয়েছেন রাজ্যের বা দেশের সমস্ত বিরোধী দলের নেতৃত্বদের দমানোর জন্য ইডি সিবিআইকে। সেখানে কিন্তু রাজন্নার একটা গুরুত্বপূর্ণ মন্তব্য, সেই মন্তব্য হলো তাকে ইডি ডাকেনি, তাকে সিবিআই ডাকেনি, তাহলে কি করে দল বিরোধী কাজ হলো। আসলে তিনি বলতে চেয়েছেন তাদের যে সংক্ষিপ্ত ছবি রয়েছে সেই শর্ট ফিল্মে, যদিও আরজি করের ঘটনার বিষয়বস্তু রয়েছে, কিন্তু সেখানে কি উদ্দেশ্যে মুভিটি করা হয়েছে, ছবিটি করা হয়েছে, সেই উদ্দেশ্যটা দেখলেই বোঝা যাবে। এবং মহালয়ায় সেই ছবির রিলিজ রয়েছে। এবং সেই ছবি থেকে তারা কিন্তু এক পাও পিছিয়ে আসছে না। তারা দলে থাকছেন, কিন্তু দলের সিদ্ধান্তকে তারা কিন্তু ভালোভাবে নিচ্ছেন না। এবং তারপরেই কটাক্ষ, তাকে ইডি ডাকেনি, সিবিআই ডাকেনি, তাহলে কি করে দল বিরোধী কাজ হলো। এবং এখান থেকেই বিরোধীদের কটাক্ষ, তাহলে কাকে ডেকেছে ইডি, কাকে ডেকেছে সিবিআই। আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার ইডির দপ্তরে গেছেন। আপনারা জানেন বারবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে তলব করেছে ইডি, যদিও বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে তাকে
রাজ্যেই ডাকতে হবে, অর্থাৎ ইডি সিবিআইয়ের নজরে রয়েছে, তারা একাধিকবার ডাক পেয়েছে। আপনারা এটাও জানেন মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছিলেন, জেলবন্দি রয়েছেন, তার নিয়োগ দুর্নীতি মামলায় তিনি অভিযুক্ত, তার বিচার এখনও চলছে, তিনি সাসপেন্ড হয়নি। অনুব্রত মণ্ডল 2 বছর ধরে তিহার জেলে বন্দি, দল তাকে সাসপেন্ড করেনি, যদিও তিনি এই মুহূর্তে জামিন পেয়েছেন, বীরভূমেই রয়েছেন। কিন্তু কী এমন কাজ একজন শিল্পী হিসেবে তারা যেটা করেছেন যে বাধ্য হয়ে শাসক দল তাকে বা তাদেরকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। এখানেই কিন্তু তৃণমূল নেত্রী রাজন্না হালদার একেবারে চরম ক্ষোভ উগরে দিয়েছেন। রাজনৈতিক মহল মনে করছে তৃণমূলে মহাভারত শুরু। রাজন্না হালদার ছাত্রনেতা, ছাত্রনেত্রী এবং অবশ্যই কম বয়সী, সাসপেন্ড হতেই অভিমান হওয়ার কথাই রয়েছে এবং তিনি ব্যাপকভাবে চরমভাবে ক্ষোভ উগরে দিয়েছেন। এবং তাদের ছবি থেকে তাদের শর্ট ফিল্ম যেটা মহালয়াতে রিলিজ হবে সেখান থেকে তারা ফিরে আসছেন না, তারা কোথাও নিজেকে অপরাধী ভাবেনি। আরজি করের প্রেক্ষাপটে এই ছবি, কিন্তু এই ছবির পিছনে মেসেজ রয়েছে। বন্ধুগণ, অত্যন্ত বড় খবর। তাহলে কি দল করতে হলে নিজের পেশাকে জলাঞ্জলি দিতে হবে, নিজের জীবিকাকে ছাড়তে হবে? এই প্রশ্নটাও কিন্তু কোথাও না কোথাও রাজন্না হালদার ছুড়ে দিলেন সরাসরি তৃণমূল সুপ্রিমোকে বা তৃণমূল দলকে। অত্যন্ত বড় খবর। তৃণমূলে একেবারে তোলপাড় ফেলে দিলেন সাসপেন্ড হওয়া তৃণমূল নেত্রী রাজন্না হালদার, যেমনটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। এই প্রসঙ্গে তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য কী বলেছেন? তিনি বলেছেন যে আমরা সবাই তিলোত্তমার ঘটনার ন্যায় বিচার চাই এবং এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার বিরোধী আমরা। বিষয়টি তদন্তের আওতায় রয়েছে, তদন্তের অধীনে রয়েছে এবং এই বিষয়ে কিছু না করলেই ভালো হতো, যেমনটা কিন্তু মতামত দিয়েছেন তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। কিন্তু দলের ভূমিকায় ক্ষুব্ধ রাজন্না হালদার। তিনি বলেছেন তাকে ইডি ডাকেনি, সিবিআই ডাকেনি, এই ছবিতে কোনো রাজনৈতিক রং নেই। একজন শিল্পী হিসেবে এই ঘটনা আমাকে নাড়া দেয়। আমি মনে করি আরজিকর নয়, কর্মস্থল, প্রতিদিনের জীবনে এই ঘটনা ঘটে কর্মস্থলে। অর্থাৎ একটা বড় পরিসরের চিন্তাভাবনা রেখে এই শর্ট ফিল্মটি তৈরি করা হয়েছে, যেমনটা দাবি করা হচ্ছে। কিন্তু কোথাও না কোথাও অস্বস্তি বেড়েছে শাসক দলের, তার ফলেই শাসক দলের চরম সিদ্ধান্ত, সাসপেন্ড হয়েছে রাজন্না হালদার। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি? রাজন্না হালদারের সঙ্গে আপনারা কি সহমত? অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।